এই যে সেনা অফিসারকে দেখছেন তিনি সাধারণ কেউ নন। তিনি একজন মাল্টি স্কিল কমব্যাট স্পেশালিস্ট এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর অফিসার। অথচ পলিটেকনিকের ছাত্রদের সঙ্গে তিনি অসীম ধৈর্য নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাহসিকতা নিয়ে যতটা আলোচনা হয় তাদের ধৈর্য নিয়ে ততটা আলোচনা হয় না। এই অফিসারের ডান পাশের ব্যাচগুলো হলো প্যারা উইংস। এই প্রতীক সেই সব সেনা যারা প্যারা ট্রুপার ট্রেনিং সম্পন্ন করে। প্যারা কমান্ডো উইংস এই ব্যাচ তারা পায় যারা সেনাবাহিনীর অন্যতম কঠিন কমন অপস কোর্স পাশ করেন। SF উইংস ভাইটাল মিশনে অংশ নেওয়া সেনাদের এই ব্যাচ দেওয়া হয়। কমব্যাট ফ্রি ফল উচ্চমাত্রার প্যারা ট্রেনিং যাদের আছে তাদের জন্য এই ব্যাচ। ইয়েলো টাইগার ব্যাচ এটি কমান্ডো ইউনিটের অত্যন্ত পরিচিত ব্যাচ। এছাড়া আরও কিছু ব্যাচ এই অফিসারের বাঁ পাশে আছে। এই যেমন কমব্যাট ডাইভার ব্যাচ। এই ব্যাচ পান শুধু তারা যারা কমব্যাট ডাইভার হিসেবে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেন। আর্মি এভিয়েশন উইংস হেলিকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট চালানোর জন্য ট্রেন্ড মিলিটারি পাইলট। চিতা স্নায়ু তীক্ষ্ণ গতি ও চমৎকার সিদ্ধান্ত গ্রহণে যারা ভালো তারা এটা পান। ফ্রগম্যান পানের নিচে ডাইভিং এবং নো অপারেশন স্পেশালিস্টরা এই ব্যাচ পান। 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার সদস্য ভীষণ ব্যস্ত সময় পার করছেন। তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। দেশের সংকটময় মুহূর্তে এভাবেই বারবার সেনাবাহিনী এগিয়ে এসেছে। 1/11 সময়টাতেও তাই হয়েছে। 2006 সালের 28 নভেম্বর বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়। গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। তবে ওই সরকারের ভেতর নানা টানাপোড়েন দেখা দিলে রাজনৈতিক সংকটের শুরু হয়। এমন অবস্থায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের সমর্থনে 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতা নেয় বিশেষ এক সরকার। বাংলাদেশের রাজনীতিতে এটাই 1/11 সরকার নামে পরিচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের সেনাবাহিনী সরাসরি না থাকলেও সবখানেই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। দেশ বিদেশে ওই সরকার সেনা সমর্থিত সরকার বলে পরিচিতি পায়। ওই সময়টায় দেশে অনিয়মের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান ছিল। যে কোনো দল ও মত নির্বিশেষে সকল অপরাধী পেয়েছিল সঠিক সাজা। বাজদের একে একে কারাগারে পাঠানো হয়েছে। এসব কারণে প্রধান প্রধান রাজনৈতিক দলের অনেকেই ছিলেন অসন্তুষ্ট। তবে দেশের জনগণ সেনাবাহিনীর ভূমিকাকে সাহসিকতার পরিচয় হিসেবে দেখেছে। 1975 সালের 7 নভেম্বর দেশের সার্বভৌমত্ব রক্ষার দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে। স্বাধীনতার 4 বছর যেতে না যেতেই স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের হুমকির মুখে পড়েছিল। তবে এদেশের ছাত্র জনতা ও বাহিনী সেদিন আরও একবার ঐক্যবদ্ধ হয়েছিল এবং দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 1975 সালের 3 নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটিয়ে এবং মেজর জেনারেল জিয়াউর রহমানকে গ্রেফতার করে সেনা প্রধানের পদ দখল করেছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। খালেদ মোশাররফের এই অভ্যুত্থান ভারতপন্থী পদক্ষেপ হিসেবে পরিচিতি পেয়েছিল। এদিকে সেনাবাহিনীর মধ্যে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। ফলে জনগণের পাশাপাশি সেনাবাহিনীতেও খালেদ মোশাররফের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছিল। এই ক্ষোভের ফলে 1975 সালের 6 নভেম্বর রাত থেকে শুরু হয়েছিল সিপাহী জনতার বিপ্লব। এই বিপ্লবে কয়েকজন সহযোগী সহ খালেদ মোশাররফ প্রাণ হারান এবং জিয়াউর রহমান মুক্তি পান। মুক্তির পর রেকর্ড করা এক রেডিও ভাষণে জেনারেল জিয়া বলেছিলেন তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব হাতে নিয়েছেন। সেদিন সেনাবাহিনীর সাহসী সৈনিকরা এগিয়ে না আসলে দেশের পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারত। তাই এখনও দেশের জনগণ তাদের অবদানের কথা মনে রেখেছে। রাজনৈতিক সংকট ছাড়াও যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে জনগণের জন্য সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দেশের বিভিন্ন জেলায় বন্যায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, তাদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা সেনাবাহিনীর সদস্যরা প্রশংসা কুড়িয়েছে। এভাবেই বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পাশে থেকেছে।